আসসালামু আলাইকুম। আমি আবারও হাজির হয়ে গেলাম ভিলেজ লাইফ উইথ অফেজার মধ্যে। তো আজকে ব্লগটা শুরু করছি পাগদা চিংড়ি দিয়ে। তো আজকে লাল লাল করে ঝোল করে পাগদা চিংড়িটা রান্না করব। কি রান্না করব ভেবেই কুল পাচ্ছি না, তবুও চিন্তা করলাম পাগদা চিংড়ি রান্না করে, অনেকদিন খাওয়া হয়নি। চলুন শুরু করা যাক। তো আমি এখানে পাগদা চিংড়ি নিয়ে নিছি 8 কিলোর মতো। তো আমি এগুলো এখন খোসা ছাড়িয়ে নিব। বাগদা চিংড়ি দুইভাবেই রান্না করা যায়, খোসা সহ রান্না করা যায়, আবার খোসা ছাড়াও রান্না করা যায়। তো আজকে আমি খোসা ছাড়া রান্না করব। তো আমি এখন এগুলো এক হাত দিয়ে পরিষ্কার করার চেষ্টা করতেছি, যেহেতু আমি আর হাতে ক্যামেরা ধরছি। তো এখন ক্যামেরাটা সাইডে রেখে আমি দুই হাতে এগুলাকে পরিষ্কার করব। দুই হাতে টুসটাস পরিষ্কার করে ফেলবো, উপরে ছিলকাটাও ছুলে ফেলবো। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক অসুস্থ ছিলাম 8-9 দিন, তো এখন ভালো হয়েছি আল্লাহর রহমতে। আপনারা সবাই দোয়া করবেন। আমি এগুলো সব পরিষ্কার করে নিব ভালো করে। পাগদা চিংড়িগুলা এখন আমি সবগুলা ছিলকা ছিলে পরিষ্কার করে নিয়েছি। পাগদা চিংড়ির মতো লাগতেছেই না। এখানে আমি পেঁয়াজ কুচি, তারপরে টমেটো কুচি, তারপরে কাঁচামরিচ, ধনেপাতা সব কুচি করে নিয়ে নিছি। এখন আমি রান্না করতে চলে যাব। এখানে একটা করে দিয়ে দিলাম পাতিলটা গরম হলে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি যেহেতু বোনা করব না, তাই অল্প তেলেতে হয়ে যাবে। আমি সব তরকারি অল্প মশলাতেই খাই, অল্প মশলাটা শরীরের জন্য উপকারী। এখন আমি পেঁয়াজগুলো লাল করে ফেলবো। টমেটোগুলো দিয়ে দিব। এখন তো টমেটো প্রায় পাওয়াই যাচ্ছে না, তো আমি আমাদের প্রধানমন্ত্রী বলছিল রোদে একটু শুকাই রেখে দিতে ফ্রিজে ডিপের মধ্যে। তো আমি তার আগে রেখে দিয়েছিলাম, এখন এগুলো ইউজ করতেছি। আমি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, এখানে হলুদ গুঁড়ো, এখন সামান্য মশলা লবণ দিয়ে দিব। তারপরে একটু লবণ দিয়ে দিই, একটু মশলা দিয়ে দিলাম। তো যেহেতু আমাদের প্রধানমন্ত্রী বলেছে, ওই জন্য এবার তো কম রাখা হয়েছে টমেটো ডিপের মধ্যে। এখন সামনেবার দিকে আরও বেশি রাখবো, যেহেতু খেতে অনেক ভালো লাগতেছে। এখন এগুলা কষা শেষ। আমি এখন বাগদা চিংড়িগুলো দিয়ে দিব, তুলে নিয়ে দেব। কাশিটা ভালোই হচ্ছে না, অনেক রকম ওষুধ খাওয়ার পরও কাশিটা কেন হচ্ছে না বুঝতেছি না। এখানে কাঁচামরিচের ফালাগুলা দিয়ে দিব। আপনারা সবাই অবশ্যই এরকমভাবে পাগদা চিংড়ি রান্না করে খাবেন, অনেক ভালো লাগবে। কার ভালো লাগবে জানি না, বাট আমার অনেক ভালো লাগবে। এখন প্রায় হয়ে গেছে, পানি দিতে হয় না, পানি নিজে নিজে চলে আসে। প্রায় হয়ে যাওয়া শেষ করতে আমি এখন এখানে ধনে পাতাগুলো দিয়ে দিব। আর একটু ঢেকে রাখবো ধনে পাতা গ্রানটা আসার জন্য। দেখুন আমি এখন নামিয়ে ফেলছি, দেখতে অনেক সুন্দর হয়েছে। জানি না খেতে কীরকম হবে, অবশ্যই খেতেও দারুণ হবে। চলুন খেয়ে দেখা যাক। আমি
তো এখন আমি অল্প পাতের মধ্যে খেয়ে দেখতেছি কীরকম হয়েছে। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, খেতে দেখতে যেরকম সুন্দর, খেতে তার চেয়েও অনেক 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 টেস্টি। তো আসসালামু আলাইকুম। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে প্লিজ। আল্লাহ হাফেজ।